রাতের বেলায় বাইর হলাম আলবেনিয়ার রাজধানীর সৌন্দর্য দেখার জন্য। তো আমার ঠিক যেই মোটেলে ছিলাম ওটার পাশেই একটা ইন্টারেস্টিং প্লেস ছিল। সেই প্লেসটার নাম হলো পিরামিড। আসলে তো আমি ভাবলাম যে আসলে এটা কোনো মিশরের পিরামিড কিনা। দেখার জন্য খুব উৎসাহ নিয়ে বাইর হলাম। পরবর্তীতে যখন গুগল লোকেশনে জাস্ট ওয়াকিং ডিসট্যান্স ছিল, হেঁটে ওখানে গেলাম। গিয়ে পরবর্তীতে দেখি ওটা একটা বিশাল বিল্ডিং আকৃতির, জাস্ট পিরামিড আকৃতির একটা বিল্ডিং এবং অনেকগুলা জাস্ট স্টেয়ার কেস। সো কেউ যদি হেঁটে উপরে উঠতে চায় তাকে মানে অনেকগুলা সিঁড়ি, মানে অসংখ্য সিঁড়ি পাড়ে দিয়ে উপরে উঠতে হবে। তো ভালোই লাগলো। তখন রাত ছিল অ্যারাউন্ড 2 PM, 2 AM আই থিঙ্ক, হ্যাঁ, রাত 2টার মতো। তো জাস্ট আসলে আলবেনিয়ার যে রাজধানী ওরা রাতে আমার মনে হয় খুবই অ্যাক্টিভ থাকে। বিশেষ করে প্রচুর পর্যটক তিরানাতে আসে। এবং ম্যাক্সিমাম পর্যটক আমি দেখেছি গ্রিসের, ইতালির, জাস্ট আদার্স যে কান্ট্রিগুলো আছে ওগুলার। যেহেতু বলকান কান্ট্রির মধ্যে আলবেনিয়া, ম্যাসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, এগুলার প্যাটার্ন অনেকটা একই রকম এবং খুব সুন্দর পরিবেশ। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন জাস্ট তিরানাতে যে পিরামিড। তো পিরামিডের নিচে আমি একটা এন্ট্রেন্স দেখেছি যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা আমার কাছে মনে হয়েছে কোনো একটা জাস্ট বড় ধরনের বিল্ডিং, ভিতরে হয়তো অফিস বা আদার্স অন্য কিছু আছে। যেহেতু গভীর রাতে গিয়েছি, ওইভাবে আর জাস্ট ইয়া করে নেই এবং আমি জাস্ট যে পিরামিডটা ওটার চারদিকে ঘুরে জাস্ট কিছু টাইম স্পেন্ড করে দেন আমি জাস্ট গেট ব্যাক করেছি। তবে জাস্ট খুব সুন্দর এবং তখন যখন রাত 2টা বাজে তখনও দেখেছি যে অনেকেই জাস্ট সিঁড়ি দিয়ে উঠছে বা সিঁড়িতে বসে আছে, এরকম অনেকেই ছিল। তো আপনারা যখন আলবেনিয়াতে যাবেন, আলবেনিয়ার অনেকগুলো ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং প্লেস আছে, তার মধ্যে এই পিরামিড অন্যতম। এবং পিরামিডের যে চারদিকে, পিরামিড থেকে একটু গেলেই কিন্তু আপনার আলবেনিয়ার যেই পার্লামেন্ট, সেটা ওই পার্লামেন্ট ওইদিকে আছে। তো ওভারঅল খুব একটা সুন্দর পরিবেশ। তো আপনারা যারা আলবেনিয়াতে ভ্রমণ করবেন অবশ্যই পিরামিডটা দেখে আসবেন। যদি সম্ভব হয় তাহলে একেবারে উঁচুতে সিঁড়ি গনে গনে উপরে উঠবেন। উপরে উঠলে পুরো তিরানার একটা ভিউও দেখা যায়। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।